হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আজকে আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম সেই 5:15টার দিকে। তো এটা ছিল আমার পিসি শাশুড়ির বাড়িতে আর কি মানে ভিডিওটা করা। পিসি শাশুড়ির বাড়িতে আমরা রাত্রেবেলা ছিলাম, কারণ সকাল সকাল ছিল ট্রেন আমাদের আলিপুরদুয়ার থেকে। তো তারপরেই দেখো রেডি হয়ে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে টোটোতে করে চেপে আমরা পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার জংশনে। আর টুকাইবাবু যেহেতু সকাল সকাল উঠেছিল, তাই কিন্তু দেখো টুকাইবাবুর মুডটা একটু অফ, চোখটাও বন্ধ, ঘুম ঘুম ভাব, কারণ ওকে সেই 6টার দিকে টেনে তুলে নিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে আমরা পৌঁছেছিলাম 7টার দিকে। তো 7:51-তে ছিল আমাদের ট্রেন, মানে 7:50-এ পৌঁছবে আর 7:51-তে ছাড়বে। 1 মিনিটই আলিপুরদুয়ারে দাঁড়ায়। তো তোমরা তো সবাই জানোই বন্দে ভারত এক্সপ্রেস, তো সেটাতেই গেছিলাম আসামে। কিছুদিন আগেই তো আসামে ঘুরে এসেছি, তোমরা সবাই ফটোতে দেখেইছো। তো সেই দিনই যাওয়ার আর কি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজকে এডিট করে পোস্ট করি। তো এই তো চলে এসেছে ট্রেন, যে ট্রেনে করে আমরা যাচ্ছি আসাম গুয়াহাটিতে। তো আমরা কিন্তু যাচ্ছিলাম, মানে গেছিলাম, চলে এসেছি ঘুরে। টুকাইবাবুর পাপা, আমি, টুকাইবাবু, টুকাইয়ের ঠাম্মি আর টুকাইয়ের ঠাকুমা। তো আমরা 5 জনে মিলে কিন্তু গেছিলাম একটা বিয়েতে। তো দেখো ট্রেনে চেপে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা আর কি এখন যাচ্ছি আর কি। তো এই দেখো টুকাইবাবু কিন্তু বসেছিল ঠাদ্দার কোলে, মানে বেশিরভাগ সময়টাই ওর ঠাদ্দার কাছেই ছিল। তো আর এই সময়টা ছিল টিফিন টাইম, যখন সবাই মিলে টিফিন করে নিয়েছিলাম। তো তখন একটু ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম আমি তো কখনো আসাম যাইনি, প্রথমেই গেলাম আর খুব ভালো লেগেছে। আর আসামে তো আমার 2টো বান্ধবী আছে, রিয়া আর রুমি। তো ওরা আর কি একদম পাশেই থাকতো, যেখানে আমরা গিয়েছিলাম তার থেকে একদম পাশেই ওরা থাকতো। তো সেই জন্যই আমার আরও বেশি ভালো লেগেছে, অনেক ঘুরেছি ওদের সঙ্গে। আর ওরা ছিল বলেই এতটা ঘুরতে পেরেছি, আর আবার এতটা মজা লেগেছে, আর ওদের সঙ্গে দেখাও হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী।